আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আমার বাসায় একজন গেস্ট আসবে, তাই ভাবলাম কি রান্না করা যায়। মাংস রান্না করা আছে, সাথে একটা মাছ তরকারি রান্না করার। তো ঝটপট ফ্রিজ থেকে রুই মাছ বের করে রুই মাছের দো পেঁয়াজি রান্না করলাম। তো আজকে সেটাই দেখাবো কিভাবে আমি রুই মাছের দো পেঁয়াজি রান্না করলাম। তো রুই মাছের দো পেঁয়াজি করতে প্রথমেই আমি রুই মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এটা একটু ভেজে নিব। ভেজে তারপরে দো পেঁয়াজি করব। কড়াই একটু পানি আছে, এটা শুকিয়ে যাক। এই তো এবার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব মাছ। মাছগুলো উল্টে দিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেছে। আরেকটা পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে রান্না শুরু করব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। তো নামিয়ে নিলাম, এখন করবো রান্না। দো পেঁয়াজির জন্য এখন আরেকটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে এখন দিয়ে দিব তেল। মাছ ভাজা যে তেলটা ছিল ওটাই এখানে দিব। এখন মাছ ভাজা তেলটা একটু দিলাম, আর একটু তেল দিচ্ছি। আমি এটা সরিষার তেল দিয়ে করতেছি, সয়াবিন তেল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দো পেঁয়াজু মানে কিন্তু দুইবার পেঁয়াজ দেওয়া। তো প্রথমেই আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি, এটা পরে দিব। এই পেঁয়াজটার সাথে মশলা কষিয়ে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। একটু নেড়ে দিই। সামান্য একটু ধনিয়া গুঁড়াও দিব। এখানে আদা বাটা রসুন বাটা কিছুই ব্যবহার করব না, এক চামচেরও কম দিয়েছি, খুব বেশি লাগবে না। এরপর এর মধ্যে একটু পানি দিব। এই পানিটা মাছ মেখে রাখা সেই বাটিটা ধুয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচটা ফেলে রাখা। এটা দিয়ে এখানে কিন্তু খুব বেশি পানি দিব না, মশলা কষাতে একটু কষাইতে যতটুকু পানি লাগবে দিয়ে দিয়েছি। এখন এটা দেখুন, একটু ঢেকে দিই, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে। বেশি সময় লাগবে না, মাত্র 2-3 মিনিট রাখলেই এই যে এটা হয়ে যাবে।
তো পেঁয়াজেতে কখনো ঝোল থাকে না, এটা একটা মাখা মাখা হয়। আর অবশ্যই পেঁয়াজ বেশি লাগে, মাথায় রাখতে হবে। আর মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা ধুয়ে একটু পানি দেবো, খুবই সামান্য। সবগুলো মাছ দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এটা 3-4 মিনিট রাখবো, খুব বেশি সময় লাগবে না। এই যে করতেছে, এখন আমি এর মধ্যে খুব বেশি সময় রাখিনি, 2 মিনিট মতো রেখেছিলাম। এর মধ্যে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব, এইভাবে দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ 2-3 টুকরা আছে, সবগুলো এখন দিয়ে দিব। দিয়ে 4 থেকে 5 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে আমাদের দো পেঁয়াজু। নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। খুব ঝটফট হয়ে যায় এই রান্নাটা। নাড়া দিয়ে, কোনো ঝোল থাকবে না, কিছু থাকবে না, একদম মাখা মাখা হবে। পুরো রান্নাটাতে মাছের লবণ দিয়ে ভাজি করা ছিল, কিন্তু মশলায় আমার লবণ দিতে মনে নাই, কি আর করা, এখন লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশিও লাগবে না, যেহেতু মাছের লবণ দেওয়া ছিল, দিয়ে দিলাম। আবার ঢেকে দিচ্ছি। এই যে হয়ে গেছে মাছ, এখন দিয়ে দিব ধনেপাতা। আচ্ছা, ধনেপাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে পরিবেশন করব।